ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, বাট আজকে এগেন আমি ভালো না। এবারে আসার পর থেকে জানি না, সেই বলেছিলাম কন্টিনিউয়াসলি চলছে, সেই প্রোগ্রাম এখনও চলছে। কালকে আমরা এই সমস্ত কিছু বাইরে গেছিলাম প্লটের জন্য, খোঁজ করার জন্য, তারপরে ঘুরে এসেছি, বিরিয়ানি খেয়েছি, সমস্ত কিছু খাবার খেয়েছি, সুস্থই ছিলাম। বাট সকালবেলাতে যখন 6টা বা 6:30 বাজে হঠাৎ প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা শুরু হলো। আমি বুঝতে পারলাম না কী হলো। তারপরে একটু গ্যাসের ট্যাবলেট খেলাম এবং তারপরে থেকেই লুজ মোশন স্টার্ট। এখনও দেখতে পাচ্ছ যে গামছা পরেই আছি। কখন যেতে হচ্ছে, কি যেতে হচ্ছে, এই নিয়ে অনেকবার যেতে হলো, আর পাচ্ছি না। तो साला ये दुख का खत्म नहीं होता बे। কিছুদিন আগেই শরীর অসুস্থ হয়ে বডি দুর্বল ছিল, জ্বর থেকে উঠলাম, আজকে আবার এই লুজ মোশন। সকাল হতে মা ওই ইলেকট্রোলাইটের যে জলটা হয় সেটা করে দিয়েছে, সেটা খেয়েছি। আর এই 10টা থেকে একটু ভাত খেলাম। দুপুরবেলা দেখি কি খাওয়া যায়, খেতে একদমই ইচ্ছা করছে না, ভয়ই লাগছে। আজ বন্ধুরা বাইরে বেশ রোদ করেছে, অনেকদিন পর রোদটা দেখতে পেলাম, শুধু বৃষ্টি আর বৃষ্টি। দেখতে পাচ্ছ এই সব রাস্তা পুরোপুরি জল দাঁড়িয়ে থাকে, আজকে বেশ ভালো লাগছে, পুরো রোদে ভর্তি, চারিদিকে রোদ করে আছে। আর প্ল্যান ছিল আজকে একটু বাইরে বেরিয়ে যাওয়া, কিন্তু সকাল থেকে এমন অসুস্থ হয়ে গেলাম, হঠাৎ এখানে চলেই যাচ্ছে প্রোগ্রাম অসুস্থতার। তো সকাল থেকেই লুজ মোশন স্টার্ট হয়ে গেল, আর কিছু করার নেই, শুয়ে আছে, সকাল থেকে ব্লগ করতেই পারিনি। তো এখন এই যে বই পড়ে আছে, একটু পড়াশুনো করছি আর শুয়ে আছি। মা ইলেকট্রোলাইটের জলটা করে দিল, ভাত খেয়েছি। এবার একটু ভাবছি একটু স্নান করে আসবো, তাহলে এই যে বডিটা একদম যে উইক হয়ে আছে সেই জিনিসটা একটু কমবে। তো দেখা যায় একটু স্নান ফ্রান করে আসি। ঘড়িতেও বাজলো মোটামুটি 1:10, তো স্নান করে আসি। তো চট করে মাকে বললাম একটু মাথায় একটু তেলটা দিয়ে দিতে, স্নান করব। আর মাথাটা ধুতে হবে, দুদিন মাথা সেভাবে ধোয়া হয়নি, যা শ্যাম্পু করে চলে যাচ্ছিলাম, তেল নেওয়া হচ্ছিল না। তাই মাকে বলবো একটু তেল দেবো, একটু তেল দিয়ে দাও। তো মা এখনো তেলটা দিয়ে গেল। কিছুক্ষণ আধ ঘন্টার মতো ওয়েট করি, আধ ঘন্টা ওয়েট করে তারপর স্নান করবো। স্নান করে দেখি যদি অল্প কিছুটা খাবো, বেশি খাবার খেতে পারবো না, খেলে ভয় লাগছে যে আবার হয়তো যেতে হবে। দেখো না, সবসময় তো পারমানেন্ট গামছাই পরে রয়েছি, তো কী আর বলবো। তো যাই হোক, এখন একটু রেস্ট করি, চুলটা শুকানো পর্যন্ত দিয়ে তারপরে স্নান করব। স্নান করে খাবো, খেয়ে দেখছি কি করা যেতে পারে। তো বন্ধুরা সকালবেলাতে মা করে দিয়েছিল, এখন মা একটু ব্যস্ত আছে, তাই আমি করে নিচ্ছি। এখানে জল রয়েছে, চামচ রয়েছে, আর রয়েছে ওআরএস। কারণ ওআরএসটা ইলেকট্রোলাইট খুবই ইম্পর্ট্যান্ট, এই টাইমটাতে খুবই ইম্পর্ট্যান্ট। এটা এক ধরনের খুব ইম্পর্ট্যান্ট হোম রেমেডি। তো এর সময় যদি কোনো রান্না বলতে পেঁপে, পোস্ত, কাঁচা কলা এরকম টাইপের খেতে পারো। আর সাথে সাথে যেহেতু ফ্লুইড লস হয় এই লুজ মোশনের টাইমে, তাই ডেফিনেটলি ইলেকট্রোলাইট বারবার খেতে হবে। তা আগে এটা একটু বানিয়ে নিই। ধীরে ধীরে করতে হবে বন্ধুরা, উল্টে গেলে পরে আমি উল্টে যাব। তো তখন এই ইলেকট্রোলাইটটা খাবো, তারপরে স্নান করে আসবো। কিছুটা খাই আর কিছুটা থাক, পরে আবার খাওয়া যাবে। তো গাইস মোটামুটি এতটা খেলাম, বাকিটা আবার পরে খাবো। এবার স্নানে যেতে হবে। তো গাইস স্নান করে চলে এসেছি, এখন শরীরটা বেশ ফ্রেশ লাগছে, একটু হালকা লাগছে। এরপরে খাবো, খিদেও পেয়ে গেছে। মা স্নান করুক, একটু অন্যান্য কাজগুলো করছে সেটা কমপ্লিট করুক, তারপরে খেয়ে নেবে। গুড ইভিনিং এভরিওয়ান। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, সেই দুপুরবেলাতে 3টের সময় শুয়েছিলাম, এখন 6টা বাজছে। তখন সকালের দিকে এতটা দুর্বল কিছু না লাগে, পরেও এখন ধীরে ধীরে উইক লাগছে প্রচণ্ড পরিমাণে। তো লুজ মোশন, জ্বর সব মিলে একদম পুরো অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমার। তো আর কিছু বলার নেই, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আর কিছু করতেও ইচ্ছা করছে না, কোথাও যেতেও ইচ্ছা করছে না।
তো একটু যাবো এবার মাকে বাবাকে একটু ঘুম থেকে ডাকবো, ওটা একটু চাটা কিছু খাওয়া, মুখ চোখে দেখে তোমরা বুঝতেই পারছো কতটা উইক হয়ে আছি। তো আশা করি আজকের মধ্যেই উইকনেসটা একটু চলে যাবে। তো রাত্রে কি খাবো সেটা নিয়ে একটু কনফিউজ হয়েছে। রাত্রে দুপুরে একটু ভাত রয়েছে, ওইটাই ভাবছি জল টল দিয়ে খেয়ে নেবো। রাত্রে আর বেশি কিছু করবো না বা খাবো না, কারণ আজকে একটু হালকা লাইটেই থাকতে চাই। তো দেখা যাক, উঠি, অনেকক্ষণ ধরে শুয়েই রয়েছি, তো ভালো লাগছে না, ফোন আসছে তো রিসিভ করতেও ইচ্ছা করছে না। তো ফার্স্ট অফ অল বন্ধুরা, আই এম রিয়েলি সরি, কারণ আজকে ব্লগটা ভীষণ ভীষণ সিম্পল হয়ে গেছে আমি জানি, কারণ আজকের সিচুয়েশানটা আজকে সত্যি ভীষণ খারাপ ছিল। আমি এখন লিটারালি শুয়ে পড়েছিলাম, শুয়ে পড়ে আমার হঠাৎ মনে পড়লো আমি তো ব্লগটা এন্ড করিনি, তাই আমি আবার ব্লগটা এন্ড করার জন্যই উঠলাম। রাত্রেবেলাতে তোমাদেরকে দুপুরে বলেছিলাম যে কিছু ভাত বেঁচে রয়েছে, ওইটাই আমি জল দিয়ে মাখিয়ে ওই মা পোস্ত বাটা দিয়েছে, তাই পোস্ত বাটা দিয়ে খেয়েছি। তো বাবা তো এখনও ডিউটিতেই রয়েছে, বাবার শিফটিংয়ে ডিউটি অ্যাকচুয়ালি। তো এখন এই দুপুরে রাত শিফটিং রয়েছে, কালকে সকালে আসবে। তো বারবার ফোন করছে কী কন্ডিশন, চলে আসবো কি না, না কোনো ব্যাপার নেই, আমি হ্যান্ডেল করে নেবো। তো মা মোটামুটি পোস্ত বেটে দিয়েছে, ভাত দিয়ে খেলাম, আর ওইটুকুই খেলাম রাতে। আর কিছু জাস্ট খেতে আমার জাস্ট ভয় লাগছে। তো এখন আপাতত আর সেরকম কিছু নেই, বাট একটু উইকনেস লাগছে, তো আমি শুয়ে পড়বো। আজকের ব্লগটা ভীষণ সিম্পল গেছে আমি জানি, তার জন্য রিয়েলি সরি এগেন। আশা করছি নেক্সট ব্লগগুলো ভালো হবে। তাই এতটা পর্যন্ত তোমরা যদি দেখে থাকো তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত